আসসালামাইকুম। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। যারা হচ্ছে আমার মেকানিক স্কুল দেখেন, নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন, তাদের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। না টেনে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই কাজে আসবে। আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে যে আমি হচ্ছে যে ডাবল লাইন বার্নারকে সিঙ্গেল করব, আর হচ্ছে যে চুলাটা হচ্ছে দুপ দুপ শব্দ করে, আওয়াজ করে। কেন এই জিনিসটাই দেখাবো আজকে। কারণ হচ্ছে অনেকগুলো কারণে হচ্ছে যে আপনাদের শব্দ করে। যেমন হচ্ছে যে এরকম আপনাদের যদি ফিনিয়ামগুলো ভেঙে যায় বা এই বুক্কা বান্নারের ছিদ্রগুলো বড় হয়ে যায়, অনেকের হচ্ছে যে নিচে ভেঙে যায়। এভাবে যদি ভেঙে যায় তখন হচ্ছে যে আপনাদের বান্নারগুলো অবশ্যই শব্দ করবে, আওয়াজ করবে। এর সমাধান কি এই ভিডিওতে তাই দেখবেন আপনারা। আমি কিভাবে এইরকম বান্নারকে, দুই লাইনের বান্নারকে সিঙ্গেল করলাম, এই জিনিসটা দেখাবো। আপনাদের অবশ্যই কাজে আসবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা হচ্ছে এখনো সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবের কারণে হচ্ছে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করে। আমি চেষ্টা করি সবসময় নতুন ভিডিও নিয়ে আসার জন্য। চলেন তাহলে দেখে আসি আজকের ভিডিও। সুইচ ক্যাঙ্গারি লেবে, সুইচ লাগা ক্যাঙ্গারি লেবে, ক্যাঙ্গারি ঢুকে দিলে আস্তে করি রান্না কিন্তু ফাড়ি দিবি, ভাঙি যাবি। আস্তে করি করি না, আরো আস্তে দিয়ে আরো ভাঙি যাবি, আরো আস্তে ভাঙি যাবি। তিন ফালা রাখিলে এই অবস্থা রান্না হাতারে পরিষ্কার হাতারে দেবি। বাস্তবে আগুনটা নিচের দিকে বেঁকে আসবে, চলে আসবে। তাহলে হচ্ছে যে বান্নাটা পরিষ্কার করবেন। আমি আবার দেখাচ্ছি কিভাবে খুলতে হয়। ক্লিপটা করলে বান্নাটা অটোমেটিক চলে আসবে। আপনারা যখন ক্লিপটা খুলবেন, এই ক্লিপটা এই টান দিয়ে করলেই হচ্ছে বান্নাটা চলে আসবে। দেখাচ্ছি, এই বান্নাটা অটোমেটিক চলে আসবে। এটা ইজিলি খোলা যায় বান্নার, আমি সবসময় দেখাই আপনাদের জিনিসটা। তারপর হচ্ছে যে নাট দুটোটা খুলে নেবেন, স্ক্রু দুটোটা খুলে নেবেন। দুই পাশে দুইটা চারটা স্ক্রু বলেন বা নাট বলেন, যে কোনো একটা বলতে পারেন আপনারা। অনেকে ভুল করতে গিয়ে আমি স্ক্রুকে নাট কেন বলছি এটাই ভুল ধরতে চাইলে ভাই সব জায়গায় ভুল ধরা যায়। এগুলো সামান্য জিনিস, এগুলো নিয়ে ভুল ধরার কিছুই নেই। স্ক্রুগুলো খুলবেন, নাটগুলো খুলবেন, খুলে হচ্ছে যে এই পাশ দিয়ে যখন আপনারা একটু করে তেল দিয়ে, অয়েল ইউজ করে, নারকেল তেল ইউজ করে আপনারা যখন মেশিনটা একটু ফ্রি করে আপনার জ্বালাবেন, আগুনটা আর ধরে থাকবে না। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। খুলে নেবেন, ভালো করে খুলে নেবেন। এই দেখেন, এখান থেকে আগুন ধরেছিল এই জায়গায়। এই নিফল দিয়ে হচ্ছে গ্যাস বাইর হয়, কিন্তু নাকে, আমরা এটাকে নাকেই বলে থাকি। এদিক দিয়ে যদি আপনার গ্যাস বাইর না হয় তাহলে হচ্ছে যে অটো ফায়ার কখনো করবে না। অটো ফায়ার হলেও অনেক সময় আগুন জ্বলবে না। আমরা অয়েল ইউজ করতেছি, তেল ইউজ করতেছি। তেলটা দিবেন ভালো করে, নারকেল তেল দিবেন। এটা দেওয়ার পর মেশিনেই দিবেন। অয়েলটা কোথায় ইউজ করতেছি দেখেন, মেশিনের ভিতরে। এই মেশিনের ভিতরে অয়েল দিবেন। অয়েল দেওয়ার পর এই রাবারটা খুবই গুরুত্বপূর্ণ মেশিনের জন্য, ইগনিশিয়ানের জন্য। এই রাবারের হচ্ছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে উপরে একটা আছে রাউন্ড করা, এটাই উপরে দিবেন, আর প্লেনটা হচ্ছে নিচে দিবেন। এটা সবসময় খেয়াল রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে কোনো যদি একটু হেরফের হয়, টেরবেটার হয়, অবশ্যই আগুন ধরে যাবে। চুলার কাজটা সহজ, দেখতে সহজ, করতে সহজ, কিন্তু একটু যদি ভুল হয় মারাত্মক ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। দুর্ঘটনা হওয়ার সম্মুখীন হয়ে থাকবেন, তাহলে হচ্ছে যে বিপদ থেকে নিয়ে আসবেন। তাহলে হচ্ছে এগুলা সাবধানে করবেন। এই হচ্ছে যে গুরুত্বপূর্ণ স্ক্রু চারটা ভালো করে, নাট চারটা ভালো করে টাইট দিতে হবে। চুলা ফিটিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা। স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে এখানে যদি স্কিপ করে যান
তাহলে হচ্ছে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করে যেতে পারেন, যার কারণে হচ্ছে যে দুর্ঘটনাতে পড়তে পারেন আপনারা। সেজন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সব সময়। কারণ হচ্ছে এই মেকানিক্যাল জিনিসগুলার হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলা আমার হচ্ছে যে এটা রিভিউ সেশন, আমি দুজনকে একসাথে কাজ করাচ্ছি, দুই পাশেই দুইজনে কাজ করতেছে, রিভিউ দিচ্ছে। এই নাট এই স্ক্রু দুটোটা ভালো করে টাইট দিতে হবে। এখানে টাইট দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, একটা ভালো করে আগে স্ক্রু টাইট দিবেন না কখনো, একটা হচ্ছে একটু করে লাগাবেন, লাস্টে গিয়ে হচ্ছে দুটোটা ভালো করে টাইট করে দিবেন, এটাই খেয়াল করতে হবে। আর ধরার সময় অবশ্যই ইগনিশিয়ানের নিচে বা মেশিনের নিচে একটু ভালো করে শক্ত করে ধরেই হচ্ছে টাইট দিবেন, তাহলে হচ্ছে যে একটু সেপে ভালো করে টাইট হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। একটু এই বার্নারগুলো লাগাই নিব, দোনোটা বার্নার লাগানোর পর হচ্ছে লকটা, এই লকটা আমরা এটা ওয়াশার দেওয়ার কারণ হচ্ছে যে একেবারে ভালো করে একটু ফিটিং হবে। ওয়াশার না দিলেও কোনো সমস্যা নাই। এই ক্লিপটা একটু ভালো করে বাঁকা করে দিবেন, না হলে হচ্ছে যে বার্নারটা কলে যাবে। বার্নারটা কলে গেলে হচ্ছে অনেকে বয়ে এই চুলা জ্বালাইতে পারে না, অনেক সময় আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ক্লিপটা বাঁকা করে দিবেন যেন কলে না যায়। এই জ্বালাবো এখন, চুলাটা ওকে হয়ে গেছে আমার। দেন এখন হচ্ছে চুলাটা জ্বালাবো। প্রথমে হচ্ছে মারার পর সাথে সাথে গ্যাস আসে না, অনেক সময় একটু সময় দিতে হবে। এই গ্যাস আসছে, এখন অ্যাডজাস্ট করে দিবেন, পিনটা অ্যাডজাস্ট করে দিলে হচ্ছে চুলাটা ভালো করে জ্বলবে। এই অ্যাডজাস্টের পিনটা একটু অ্যাডজাস্ট করে দিবেন, হয়ে গেছে ওকে। একটু করে কালি হচ্ছে এক পাশে, কালিটা অ্যাডজাস্ট করে দিবেন। ওই পিনটা আমি যেটা দেখাচ্ছি, পিনটা যদি অ্যাডজাস্ট করে দেন কালি হবে না। এই হয়ে গেছে ওকে, সমাধান। ভিডিওটা খুবই কার্যকরী ভিডিও ছিল। ওকে, আমার কাজ শেষ। যারা হচ্ছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে এই জিনিসটা অনেকের আপনার কাজে না আসতেছে, অনেকের হচ্ছে এই জিনিসটা কাজে আসবে, উপকৃত হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।